এই 1 গ্লাস পানি যদি দুধ এর মধ্যে রাখতে চান তাহলে দুধটা পড়বে না পানিটা পড়বে? পানি পড়বে না, পানিটা পড়ে যাবে। ঢোকাতে চাইলে পানিটা আগে পড়বে আর দুধটা তলে চলে যাবে। ঠিক ঘটনা অনুরূপ শরীয়ত পরিপূর্ণ, এখানে আপনি কিছু ঢোকাতে পারবেন না, প্রবেশ করাতে পারবেন না। এক, আর যদি প্রবেশ করান তাহলে শরীয়তটাই শেষ হয়ে যাবে, যেটা ঢোকালেন সেটাই থাকবে। যেমন আপনার 15ই শাবান একটা সিয়াম পালন করা হয় না বাংলাদেশে, শবে বরাত। গোটা ঢাকায় প্রতিষ্ঠানগুলোতে কি করা হয়? আলোকসজ্জা করা হয়, এটা শিরক। এখন আপনারা জালসাতেও করছেন আলোকসজ্জা, বিবাহ মজলিসে তো করেনি, ওটা তো আছেই। বরের ঘরটাকে সুন্দর করে আলোকসজ্জা করে সাজানো হয়। 15ই শাবান এই কাজটা গোটা ঢাকাতে হয়। কারেন্ট গ্রামের লোক পায় না, আর শহরে আলোকসজ্জা করে বিদ্যুৎ অপচয় করা হয়। এটা কেন চালু হয়েছে? সুন্নাতটা ছিল শাবানের 1ম তারিখ থেকে নিয়ে একেবারে 15 তারিখের আগ পর্যন্ত যতটা ইচ্ছা ততটা সিয়াম পালন করবে। শুধু 15ই শাবানটা চালু হওয়ার কারণে সুন্নাতটা উঠে গেছে। সুন্নাত আছে। হাসান বিন আতিয়া বলছেন, দারমির 98 নম্বর হাদিসটা খুলুন, তিনি বলছেন যে এরা ইবতাদা কওমুন বিদআতান, যখন কোন কওম একটি ভুয়া আমল তৈরি করে, নাযাআল্লাহু আনহুম সুন্নাতাহুম, তাদের কাছ থেকে, ওই কওমের কাছ থেকে আল্লাহ একটা সুন্নাতকে ছিনিয়ে নেন। লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ ওই সুন্নাতকে কিয়ামত পর্যন্ত আর ফেরত দেন না। অনেক প্রমাণ আছে, এটা বাস্তব। আপনি একটা সুন্নাত চালু করলেন, উঠে গেছে। মূল সুন্নাত বেদাত চালু করলে সুন্নাত উঠে গেছে। 15ই শাবান চালু হওয়ার কারণে শাবান মাসের যে মূল সুন্নাত সেটা আর নাই। এক, 2 নম্বর বিষয় হলো, আমরা এই সমাজে একটা দিনের প্রচলন করলাম এই মর্মে, 12ই রবিউল আউয়াল, তাই না? আর ভাষা বলছে কি, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। ইসলামে ঈদ কয়টা? ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে এই ঢাকা শহরে 100-200 ট্রাক নিয়ে মিছিল করা হয়। তাহলে কোন ঈদের গুরুত্বটা দেওয়া হলো বলুন দেখি, আপনি নিজেই বলুন, কোন ঈদের গুরুত্ব বেশি দেওয়া হলো? ঈদুল ফিতর, ঈদুল আজহা, না বেদাতে ঈদ ঈদে মিলাদুন নবী? বেদাতীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। সুন্নাত তো শেষ। যখনই আর একটা বেদাত তৈরি হবে, সুন্নাতের মর্যাদা সেখান থেকে উঠে যাবে। গোটা দেশেই ফরজ সালাতের পরে, ঈদাইনের পরে, জানাজার সালাতের পরে, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে এবং বৈঠক শেষে একটা বেদাত তৈরি করা হয়েছে, বহুদিন আগে প্রচলিত। সেটা কি? দলবদ্ধ মুনাজাত। আপনার এলাকাতে চলে না তো? এখনো চলে। শুনুন, এটা চলে যাওয়ার কারণে, উঠে যাওয়ার কারণে, এই মানে বেদাতটা চালু হওয়ার কারণে, বেদাতটা চালু হওয়ার কারণে উঠে গেল কোনটা? কি সুন্নাত উঠেছে? বিবাহে মজলিসে একটা পরীক্ষা করে দেখি, রাগ করবেন না তো? আমার সাথে সাই দিবেন তো? একটু দিবেন, তাই না? আচ্ছা, ঘুমাতে গিয়ে আপনারা কোন দোয়া পড়েন বলেন তো সবাই? বাহ, সবাই তো দেখি পারেন, দেখছি। মসজিদে ওঠার সময় কোন দোয়া পড়েন? আলহামদুলিল্লাহ, এটাও জানেন দেখছি। বাথরুমে যখন যান কোন দোয়া পড়েন? সভাপতি সাহেবের এখন আমি বিয়ে পড়াবো, এখন বিয়ে পড়ানোর পরে একটা দোয়া বলতে হয়,
ওই দোয়াটা কোন দোয়া বলেন তো? কই জোরে বলেন, আরো জোরে বলেন। এতে এই মুরব্বী বলছে, মুরব্বী বলছে, আপনারা পারলেন না? হুজুর চা খায় বলে আরো জোরে বলেন। আমি আজকে প্রথম জোরে বলার কথা বললাম, কিন্তু আপনারা কেউ সাড়া দিলেন না। বিয়ে পড়ানোর পর একটা দোয়া পড়তে হয়, এই দোয়া জানেন না কেন? শোনেন, আল্লাহর নবী ফরজ সালাতে সালাম ফিরানোর পরে অন্তত 17টি দোয়া পড়েছেন, অন্তত 17টি। আমি মুনাজাত বই লিখতে গিয়ে ওটা লিখে দিয়েছি। এক পাঠক এই ঢাকা চাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছে যে মুনাজাত সম্পর্কে আপনি যা বলেছেন এর মধ্যে, তাতে তো মানে জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। এরপরে নিচে লিখেছেন আপনি বিস্তারিত দেখুন সারি মানদণ্ডে মুনাজাত, ওটাতে আবার কি লিখেছেন আপনি? এই জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত, এই বইটা পড়ে আমার মনে হচ্ছে জাহান্নাম আমার ওয়াজিব হয়ে গেছে। এরপর নিচে লিখছেন বিস্তারিত পড়ুন সারি মানদণ্ডে মুনাজাত, এখানে আপনি কি লিখেছেন? তাহলে বইটা তাহলে পড়ে দেখেন, ওইটা আমি পড়বো না, কারণ এটা তো আবার হয়ে গেছে। নতুন একটা বই পড়েছে জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত। আমি আপনাকে বলছি বিপাকে আপনাকেও ফেলবো। 17টি দোয়া আল্লাহর নবী পড়েছে, আমি আজকের জন্য 10টা মাফ করে দিলাম। 7টি দোয়া কে পড়বেন দাঁড়ান তো দেখি। 1 2 3 7টি দোয়া পড়তে পারবেন তাই না? আচ্ছা হাত তুলেন না, সমস্যাটা কি? না আমি জিজ্ঞেস করবো না, হাত তুলেন। থামেন থামেন, আর একটা পরীক্ষা আছে এখানে। আপনারা কি কেউ ফরজ সালাতের পরে মুনাজাত করেন? এইটা পরীক্ষা আমার। যারা হাত তুলেছেন তারা কেউ এটা করেন না। আমার দুইটাই বিশ্লেষণ করা হয়ে গেল। এবার অনেকেই করেন না, এই বেদাত করেন না অনেকেই, তো মুখস্থ অনেকের কম আছে। আপনি একটু বিশ্লেষণ করে দেখান। ইমাম সাহেবদেরকে বলি, আলেমদেরকে বলি, কাল কিয়ামতের মাঠে আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে? একজন মুসল্লি ওযুর দোয়া মুখস্থ আছে? নেই? আছে। মসজিদে ওঠার দোয়া মুখস্থ আছে, ওর নামার দোয়া মুখস্থ আছে। ওই ব্যক্তির আযানের দোয়া মুখস্থ আছে, ওই ব্যক্তির সূরা ফাতিহা সহ অন্য সূরা মুখস্থ আছে, দরুদ মুখস্থ আছে, রুকুর দোয়া, রুকু থেকে উঠার দোয়া, সিজদার দোয়া, দুই সিজদার মাঝের দোয়া, তাশাহুদ মুখস্থ আছে, বাইত বাইনে মুখস্থ আছে, দোয়া মাসুরা মুখস্থ আছে। এতগুলো দোয়া মুখস্থ করতে পেরেছে, ছোট ছোট কয়েকটি দোয়া সালামের পরে মুখস্থ করতে পারলো না কেন? ওই দড়ি পাকানো চালু আছে, ওই জায়গায় চালু আছে। ইমামরা কি জবাব দিবে? আর একটা প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবেন না, আপনারা লজ্জা পাচ্ছেন, বুঝতে পারছি না। সুন্নাতকে নষ্ট করেছে বেদাত। 17টি দোয়া, বিশেষ করে সহিহ নাসাইর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি বলবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকাতে কিছুই বাধা দিতে পারে না একমাত্র মৃত্যু ব্যতীত। মানে ও জান্নাতি, মরলে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। জান্নাতি ব্যক্তি, শুধু ও জান্নাতে ঢুকতে পারেনি কারণ মরেনি। দেখেন আপনি শহরগুলোতে যখনই আপনি সালাম ফিরায় দিলেন, ও মনে হচ্ছে যে আগুনের গর্তের মধ্যে ছিল, সঙ্গে উঠে দাঁড়িয়েছে। কি হয় না এরকম? এই হুজুরেরা, ইমামগুলি কি জবাব দিবে? আল্লাহর নবী অন্তত এটা বলতে বলেছেন, স্পষ্ট হাদিস থাকা সত্ত্বে। কে ফজিলতকে মানে? ফজিলত মানে জাল, জয়ীফ, মিথ্যা, জুয়া, চুরি ফজিলত মানে, সহি ফজিলত কেউ মানে। টঙ্গীর মাঠে যান শুধু ফজিলত, কাকরাইলে যান শুধু ফজিলত, ফজিলতের বন্যা দ্বারা আপনাকে ডুবায় ফেলবেন, কিন্তু সহি ফজিলত নাই। কে মানে সহি ফজিলত? বন্ধুরা আমার, আপনি একটু সচেতন হন এই মর্মে।
হাসান বিন আতিয়া একজন তাবি, তিনি বলছেন মানান সহি হাদিসটাও সহি, যখন কোন জাতি একটা বেদাত তৈরি করে সেখান থেকে একটা সুন্নাত উঠে যায়, ওখানে আর ফিরে আসে না। যতদিন হুজুর বলবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, আমার তো সুর নাই ভাই, সাল্লু আলাইহি ওয়া আলিহি, এতটুকু বলে। পাগল কত প্রকার দুনিয়ায় আছে, আপনি পাগল দেখুন। সাল্লু আলাইহি ওয়া আলিহি এই কথাটার অর্থ হলো যে তোমরাও রাসূলের উপরে এবং অন্য তার বংশধরের উপরে দরুদ পাঠ করো। দরুদ তো পাঠ হয় না, শুধু এতটুকু বলে শেষ করে দেয়। বলুন, যতদিন হুজুর এই দরুদ পাঠ করবে ততদিন কি নবীর শিখানো দরুদ আসবে না? আসবে না, উঠে গেছে, ওটা উঠে গেছে। 3, যদি কোনো বেদাতে আমল আপনার দ্বারা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 351 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মান আহদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে নতুন কিছু তৈরি করে যা শরীয়তের মধ্যে নেই, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। তাহলে যে আমলটি আপনি করছেন ওর দ্বারা কোনো লাভ হবে না, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। 5 না 4 নম্বর? 5 নম্বরটা শুনে রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তো মারা যাবে, মারা যাওয়ার পরে অনেক আমল করেছেন, 30 বার হজ করেছেন, 30টা মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন 20টা, অনেক আমল করেননি? সাথে মিলাদও পড়েছেন, সাথে আপনি মিলাদুন নবী যাপন করেছেন, অন্য বেদাতও আপনি করেছেন। এবার আপনাকে বলছি, কাল কিয়ামতের মাঠে আপনি অনেক আমল নিয়ে উপস্থিত হবেন, তাই না? কবুল হবে? সহিহ মুসলিম খুলুন, 441 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, ওই হাদিসটা আপনাদের জানাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা, কেউ যদি ভুয়া আমল করে, আও আওয়া মুহদিসা, বেদাতিকে যদি আশ্রয় দান করে। বেদাতিকে আশ্রয় দেওয়ার অর্থ কি জানেন? নাসিরাবাদ জালসা হবে, তো ওই বরিশাল থেকে মুফাসসিরকে ডেকে নিয়ে আসছে, ওই এক ভৈরবী আছে কোথায় যেন, ওকে ডেকে নিয়ে আসছে। নাসিরাবাদে মাহফিল হয় আর মিথ্যুকদেরকে ডেকে নিয়ে আসা হয়, আর আল্লাহ নাসিরাবাদের লোককে খুব ভালোবাসবেন। শুনেন হাদিসটা, মান আহদাসা, কেউ যদি বেদাত করে, আও আওয়া মুহদিসা, বা বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয়, সম্মান দেয়, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোন ফরজ ইবাদত কবুল করবেন না, কোন নফল ইবাদত কবুল করবেন না। হাদিসটা আপনার বিশ্বাস হয় না মনে হয়, তাই না? বিশ্বাস হয়, মানেন না কেন? আপনার হাদিস যদি বিশ্বাস হয়, মানেন না কেন? 6 নম্বর একটি কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন, মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না, পাওয়ার প্রশ্ন আসে না। জাহান্নামে ঢোকার পরে আপনি পেতে পারেন, সেটা আল্লাহর মর্জি, কিন্তু জাহান্নামে ঢোকার আগে সুপারিশ নেই। তবে জাহান্নামে ঢোকার পরে এক শ্রেণীর মানুষ সুপারিশ পাবে না, তারা কারা জানেন? গুরুত্বপূর্ণ একটা হাদিস মনে রাখবেন, মানুষ জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর নবী সুপারিশ করে বের করবেন, কিন্তু বেদাতিকেও বের করবেন, মদখোরকেও বের করবেন, জুয়াখোরকেও বের করবেন, কিন্তু এক শ্রেণীর মানুষকে নবী মুহাম্মদ বের করবেন না। তারা কারা? না, যারা শিরক করে মরে যাবে তাদেরকে বের করবেন না। হাদিসটা পাবেন তাবরানী আওসাত। আল্লাহ নবী বলছেন, 1459 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ওমা শাফাআতি মাম্মা তাইশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করে মারা যাবে
ওই ব্যক্তির জন্য আমার কোনো সুপারিশ নেই। এটা পাশ হয়েছে আগে থেকেই। বলছিলাম আপনি সুপারিশ পাওয়ার জন্য ধন্না দিবেন আল্লাহর নবীর কাছে, কারণ আপনার কোনো আমল কবুল হয়নি আল্লাহর দরবারে। অনেক আমল করেছেন, আমলের বস্তা নিয়ে উপস্থিত হয়ে গেছেন, কিন্তু ওই আমল আল্লাহ যখন কবুল করলেন না, তখন আপনি একেবারে নিঃস্ব, কোনো পথ নেই। একটি পথ বাকি আছে, আমি মুহাম্মদকে খুঁজে বের করি তিনি কোথায় আছেন, তার সুপারিশ নিয়ে জান্নাতে যাব। সম্ভব হবে? আল্লাহর নবীকে তো একেবারে গোড়া কেটে সাইজ করেছেন, সুন্নাতকে সাইজ করেছেন প্রতিদিন। একটি অন্ধে বানতে চাননি। কে সুন্নাতের মূল্যায়ন করেছে? আপনি কোন লজ্জায় 2 নম্বরে তো দুনিয়ায় চলে, মরার পরে 2 নম্বরে আছে না? আপনি কোন লজ্জায়, কত বড় বেহায়া হলে আপনি নবীর কাছে গিয়ে সুপারিশ চাইবেন? যে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল। সহিহ বুখারী খুলুন, 974 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেন, ইন্নী ফারাতুকুল হাউজ মান মারা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। সাহাবীরা শোনো, কাল কিয়ামতের মাঠে আমি আগেই চলে যাব কাউসারের দ্বারে, যেন উম্মত কষ্ট না পায়। তাদেরকে আমি অভ্যর্থনা জানাবো, মান মারা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার কাজ ব্যতিক্রম করবে, ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। একবার যে ব্যক্তি পান করবে, ও 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পানি পান করাতে থাকবো। ইতিমধ্যে অনেকগুলো দল আমার সামনে হাজির হয়ে যাবে। আমি তাদেরকে চিনতে পারবো, এরা আমার উম্মত, এরা হলো বাংলাদেশি উম্মত, এরা হলো ইন্ডিয়ান উম্মত। এরা চিনতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাদেরকে চিনতে পারবো, তাও আমাকে চিনতে পারবো, এটা আমাদের নবী। আমি পানি পান করার প্রস্তুতি নিব। ইতিমধ্যেই বিশাল আর সৃষ্টি করা হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, পানি পান করাতে দেওয়া হবে না। আল্লাহ নবী ধমক দিয়ে বলেন ফেরেশতাদেরকে, আরে ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত, আমি পানি পান করাবো। আল্লাহ নবীকে উল্টা ধমক, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বিদআতি আমল করেছে। আল্লাহ নবী বলবেন, সৌকান লিমান গায়রাবাদী, দূর হও, দূর হও, ধ্বংস হও, ধ্বংস হও, অভিশাপ পুরে, অভিশাপ তোমাদের উপরে, যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে নষ্ট করেছে, আমার সুন্নাতকে চেঞ্জ করে দিয়েছে, উল্টা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ নবী যদি ধমক দিয়ে তাড়িয়ে দেন, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? মনে হয় আছে? এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 নম্বর ফলাফল আপনার জন্য, 7 নম্বর ফজিলত। আমল কবুল হলো না, সুপারিশ হলো না, কাউসারের পানি পান করা হলো না। এখানে একটা কথা বলতেই হয়, আপনি কোন দলের অনুসারী? কোন দলের অনুসারী? দুনিয়াতেও দল, আখেরাতেও দল। এই কোন দলের অনুসারী আপনি? আপনি সব দলের সাথে চলছেন। সিংহ হয়ে ভেড়ার পালে চলেন আপনি, আপনার এই নীতি। আমি আপনাকে বলছি ছোট্ট করে, আপনি কোন দলে চলছেন, দলটাকে নির্বাচন করুন। ওই দলের যদি অন্তর্ভুক্ত হন, বাংলাদেশে অসংখ্য ইসলামের নামে দল রয়েছে। এই দলগুলো শরীয়ত নিজেরা তৈরি করেছে, করে করে গোটা দেশে ছড়িয়ে দিয়েছে। বঙ্গভবনে চালু করেছে, স্কুলে চালু করেছে, মাদ্রাসায় চালু করেছে, করেনি? সংসদেও চালু করেছে। ঢোকার সময় মাথা নত করে ঢুকতে হয়। স্কুলে টিচার যায়, ছাত্ররা উঠে দাঁড়ায়, দাঁড়ায় না? এ কার বিধান? কোথায় পাওয়া গেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের কাছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী আসলে সাহাবীরা দাঁড়াতেন না। আর আপনার কোন চুট্টা নেতা আসছে ঢাকা থেকে, আর আপনারা দাঁড়িয়ে গেলেন? বুঝেননি? দাঁড়িয়ে গেলেন কেন? দাঁড়াবেন কেন? দাঁড়ানোর ফজিলত আপনি জেনে, আপনি টিচার হতে পারেন, আপনি কলেজের প্রিন্সিপাল হতে পারেন। আপনি কলেজে ঢোকার সময়, স্কুলে ক্লাসে ঢোকার সময় বলবেন, শোনো, আজ থেকে শুনে নাও, আমি ঢুকলে দাঁড়াবা না, আমি সালাম দিয়ে উত্তর দেব, সালাম দিয়ে আমি বেরিয়ে আসবো, দাঁড়াতে হবে না।
এবারে যদি আপনি বলেন যে তাহলে কি ছাত্রদেরকে বিয়াদব বানাতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমরা ওই বিয়াদব বানাই। আপনি দাঁড়িয়ে সম্মান করে, কিন্তু দীর্ঘ 5 দিন ভিসিকে ছাত্র রুমে আটকেও রাখে, খুব সম্মান করে। বুঝেননি আপনারা? এই দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ছাত্ররা ঘরে আটকে রেখে তালা মেরে রেখে দেয়। এই ইতিহাস নাই আমাদের? প্রিন্সিপালকে ঘরের মধ্যে ঢুকায় রেখে দেয়, তালা মেরে রেখে দেয়। সম্মান তো শুয়ে শুয়ে পড়ছে আপনার। আপনার সম্মান দেখতে গেলেন কেন? সম্মান হবে সুন্নাতের, সুন্নাতের সম্মান হবে। আপনার কোনো দাম নেই। আপনি সোজা হয়ে ক্লাসে ঢুকবেন, সালাম দিয়ে বেরিয়ে আসবেন, এটাই হলো সুন্নাত। আপনি যত পণ্ডিত হন না কেন, যদি আপনি দাঁড়ান, যদি চান যে ছাত্ররা দাঁড়াক, তাহলে মনে রাখবেন ওই সময় থেকে জাহান্নাম আপনার জন্য রেডি। খুলুন ৭৫৫ নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আইয়ানজুলা আইয়াকুমা রিজালুন, যে আইয়া তামাসসালা লাহু রিজালুন, তার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। যদি কেউ চায় এটা, তাকে আনন্দ দেয়, ফলিয়া আবাব্বাহু মাকাদাহুন নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে না। আমি বলছি না বিশ্ববিদ্যালয়ের টিচারদের কি হবে, সেটা বলছি না। আমি বলছি না হাই স্কুলের টিচারদের কি হবে, কলেজের টিচারদের কি হবে, তা বলছি না। তবে আল্লাহর নবী বলেছেন, কারো সম্মানে দাঁড়ালে তার পরিণাম হবে কি? জাহান্নাম। এবার আপনি বুঝে নেন, যদি হাদিসটা আপনি জানতে চান। তার সম্মানে দাঁড়ানো যাবে না। কোন দিকে বলছিলাম আমি? আপনার কি মনে আছে? এই দেশে বহু ইসলামী দল তৈরি হয়েছে, নিত্য নতুন আমূল তৈরি করেছে, মুসলিম উম্মাহকে বিভক্ত করেছে। আর আপনি বলছেন আরে যে কোনো দলের সাথে থাকলেই হলো। কাল কিয়ামতের মাঠে এই দলগুলোর সাথে যদি পড়ে যান আপনি, আপনার অবস্থা কি হবে? যে না, অসম্ভব। শেষ কথা হলো, যে ব্যক্তি ভুয়া আমল করবে ওর পরিণাম কি? জাহান্নাম। আপনার মুখস্থ আছে, কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই যে জানা আছে বললাম, সহিহ মুসলিম 284 পৃষ্ঠার হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন জিনিস হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই দলিল আপনারা জানা আছে। ইমাম সাহেব প্রতিদিন পড়ে, কিন্তু ইমাম সাহেব তার পরিণাম জানে না। বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করে বলছি, যতটুকু আমল করুন ততটুকু করুন সহিহ হাদিস সম্মত। পারবেন? আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আমলের আরো একটা চিত্র আপনার সামনে পেশ করি, বেদাতি চিত্র। ছেড়ে দিতে হবে আপনাদেরকে। আপনার একটা ধারণা হলো এই, আজকে ৭০ বছর বয়স, ৮০ বছর বয়স, এই বয়সে যদি মুনাজাত ছেড়ে দিই তাহলে মানুষ কি বলবে? আর 10 বছর আর বেঁচে থাকবো, ছেড়ে দিয়ে লাভটাই বা কি হবে, তাই না? এই ফজিলত বলবো। আপনি তাসবিহ দানাদা তাসবিহ গণনা করেন না? খুব অভ্যাস আপনার। আপনি তাসবিহ দানাদা তাসবিহ গণনা করেন, এটা হলো বেদাতি আমল, এটা চলবে না। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। এখন শোনার পরে মনে মনে করছেন যে এই বয়সে এটা বাদ দিলে কেমন হয়। যদি বাদ দিতে পারেন তাহলে ফজিলতটা কি? আল্লাহ বলছেন, ফামান আমানা ওয়া তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি ঈমান আনলো, তওবা করলো, আমলে সালেহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। মহান আল্লাহ বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের বিগত দিনে যত পাপ রয়েছে সব পাপগুলো আমি নেকিতে পরিণত করে দেব। আপনার লস আছে? কেন আপনি চেঞ্জ করবেন না? কেন চেঞ্জ করবেন না? আল্লাহ বলছেন সূরা, এটা বললাম সূরা আপনার কি, ওটা সূরা হামিম সাজদা, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত বলে গেছি। আরেকটা আয়াত শুনুন, সূরা তালাক ৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিল, মেনে নিল, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলছেন তার জীবনে যত খারাপ কাজ আছে সবগুলো আল্লাহ মিটিয়ে দিবেন।
ওয়ায়ুজিম লাহু আজরা, শুধু মিটিয়ে দিবেন না, সমস্ত পাপগুলোকে তিনি নেকিতে পরিণত করে দিবেন। আপনার লস আছে? তাহলে চেঞ্জ করবেন না কেন? নবী মুহাম্মদ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আবু তিরমিজি খুলুন 176 পৃষ্ঠা খুলুন, নবী মুহাম্মদ বলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সকল আদম সন্তান ভুলকারী, সবাই ভুল করে, সবাই পাপ করে, তারপরে তার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা ভুলটাকে সংশোধন করে না। আপনি ভুল আজকে সংশোধন করে নেন, সঙ্গে সঙ্গে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। কিন্তু আজও পারলাম না নাভির নিচের হাতটা বুকের উপরে তুলতে, আজও পারলাম না, আজও পারা গেল না। নাভির নিচের হাত বাঁধা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, জয়ীফ হাদিস মানা যায় না, আজও পারা গেল না। সালাতে জোরে আমিন বললে পিছনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু এটা পারলাম না, আজও পারা গেল না। আমিন আসতেই বলবে, কেউ শুনতে পায় না। আজকে পড়লাম সালাত, আপনাদের যে আইডিয়াল কলেজের পাশে একটা মসজিদ আছে না, কতই দুঃখ লাগছে যখন সালাত দেখি, হায় হায় অবস্থা। তবে এটা হবে, এটাই রাসূলের বাস্তবতা, এটাই কথা। ইমাম আহমদ বিন হাম্বল যখন বলে গেছেন 241 হিজরির আগে, এ বন্ধুরা শোনো, বাগদাদের 100টি মসজিদে সালাত আদায় করো, একটি মসজিদে তুমি নবীর সালাত পাবে না। 241 হিজরির আগের কথা। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেছেন তুমি 100টা মসজিদে যাও, বাগদাদের কোথাও নবীর সালাত পাবে না। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম ওয়া সালাতা সাহিবিকুম, তোমরা তোমাদের সালাতের ব্যাপারে, তোমাদের সাথীদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইমাম আহমদ বলছেন কিতাবুল হানাবিলা প্রথম খণ্ডের 350 পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছি যে 241 হিজরির পূর্বের কথা যদি এমনটা হয়, বাংলাদেশের মসজিদের সালাত কি ভালো আছে? কোথাও পাবেন না আপনি। নবীর সালাত কোথায়? সব বেদাতি সালাতে ভর্তি। আজও সালাতে পারলাম না, আপনাকে বারবার বলছি, কিন্তু থোড়াই কেয়ার করেন। আপনি বিশ্বাসই করতে চান না, মানতেই চান না। মানে আপনার এখানে একটু কথা বলে শেষ করে দিই, আপনার আকীদার ভিতরে, আপনার হৃদয়ের ভিতরে ইবলিস শয়তান একবারে বাসা বেঁধে আছে। কিছু বললে তো কিছু ক্রিয়া করার কথা, হয় না কেন? করে না কেন? বন্ধুরা আমার, বেদাতি আমল ছাড়ার চেষ্টা করুন এবং সহি পদ্ধতিতে আপনি আপনার জীবনের আমলগুলো করার চেষ্টা করুন। আজও 40 হয়, মারা গেলে নাসিরাবাদ মসজিদে 1 সপ্তাহ পরে অবশ্যই খিচুড়ি আসবে। এই নিয়ম কেন? এক ভাই লন্ডনে থাকে, আর এক ভাই ফ্রান্সে থাকে, বাপ মারা গেছে, তারা ভাবছে জনগণ যদি কিছু না খেতে দিই, জনগণ বলবে কি টাকা পয়সা কি করলাম। বেকুব, লন্ডনে গিয়ে ওর মাথা পচে গেছে, ফ্রান্সে গিয়ে পচেছে, যদিও বা বহু মানুষ হেদায়েত পায়, ওর চোখে হেদায়েত, নসিবে হেদায়েত জুটেনি। বরং তোমার বাপের নামে একটা মসজিদ তৈরি করে দাও, যে টাকা থাকে, মানুষকে খাওয়াই, দেখানোর জন্য খাওয়ায়। ওটা জানে না সম্রাট আম, ওটা জানে না, জানে ওটা। আপনি কত বেদাত করেন, বেদাতের শ্রেণী ভাগ করলে মসজিদের 2 সাইডে দেখবেন কাবা ঘরের মিনারের ছবি দেওয়া আছে, আছে না? উপরে আবার দেখা আছে, লেখা আছে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, আবার কাবা ঘরের ছবি আছে না? মেম্বারটা তৈরি করা আছে খুব দারুণ করে শ্বেত পাথর দ্বারা, টাইলস দ্বারা বানানো আছে। টাইলস দিয়ে যদি 3 কোটি টাকা দিয়ে বানান আপনি মেম্বার, কোনো লাভ নাই। ভ্যান্না কাঠের একটা মেম্বার তৈরি করেন, তাদের নিয়ে কি হবে? আপনার কে বলেছে? ওই সুন্নাত গুলো গেল কোথায়? আপনার অন্তরটা কি ঈমান তাকওয়ার টাইলস দেওয়া আছে? অন্তরটা মসজিদ সুন্দর হচ্ছে, টাইলস ভালো হচ্ছে, দেখতে ঝকঝক ঝকঝক করছে, আপনার জামাটা কি মুসলিম? বাপরে বাপরে, বহু টাকার কিনা আপনার জামাটা। আতরটা আবার এনেছেন সৌদি আরব থেকে, গল্প করছেন চাচাজি আব্বা এই আতরের দাম নিচে 1.5 লাখ টাকা। জায়নামাজটা খুব পরিষ্কার, আপনি যাচ্ছেন, টুপিটাও খুব দামি, কিন্তু অন্তরটা
মানে রাষ্ট্রের টাকা চুরি করা, গম চুরি করা আর আত্মসাৎ করার দুর্নীতিটা করে পরিপূর্ণ। তাহলে কি হলো? তা তো হলো না। কি করলেন আপনি? তাহলে আপনি মসজিদে সালাত আদায় করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে, ঈদগাহে সালাত আদায় করুন আল্লাহর নবীর তরিকাতে, ব্যবসা করুন আল্লাহর নবীর তরিকাতে, ফিতরাদিন নবীর তরিকাতে। আপনার সামাজিক জীবন, বৈষয়িক জীবন, ধর্মীয় জীবন, সর্বক্ষেত্রে একজন ব্যক্তিকে মানুন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বেদাতকে বর্জন করার চেষ্টা করুন। সমাজে যেগুলো বেদাতের নামে চলছে এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে সমাজের বড় বড় কিছু ফিতনা রয়েছে, এই ফিতনাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর কখনো দিবস পূজা করবেন না, পারবেন তো? ইনশাআল্লাহ বলেন। কিন্তু ম্যারেজ ডে করতেই হবে। হ্যাঁ, ওই যে আপনার একটা বাবু হয়েছে, এর জন্মদিন না করলে তো মামারা তো দেখতে পারবে না আপনাকে। এটা কি হবে? নবী মোহাম্মদকে বেশি ভালোবাসছেন না বাবুটাকে ভালোবাসছেন আপনি? বাবুর নাম রাখছেন আপনি দারুন, ফাইসাল আহমদ। প্রতি আর যদি ছোটতে মারা যায় তা আর একটা জুলুম হয়ে গেল। মানে জন্ম দিবস হবে, মৃত্যু দিবস হবে। ছোটতে না মরাই ভালো, অন্তত একটা দিন পালন হবে। আর ছোটতে যদি মারা যায় তা 2 দিনই হবে, যেদিন হয়েছে ওই দিনও হবে, যেদিন মরেছে ওই দিনও হবে। হবে না দিবস পালন? পত্রিকা দেখবেন দিবস পালনে ভর্তি, এটা শিরক, এটা চলবে না। বন্ধুরা আবার আমি আর আলোচনায় আগাচ্ছি না, অনেক আলোচনা করেছি। আপনাদের প্রতি আমার 2টা অনুরোধ থাকবে। সেটা হলো, আমরা অনেক সময় যাচাই করে মানার চেষ্টা করি না। আমরা অনেক কষ্ট করে একটা বই লিখি, কিন্তু অনেকে কিনতে চায় না, কিনে না। অথচ আমরা মনে করি যে বই নিজে কিনে আত্মীয়দের জন্য আরো 10 কপি কিনে হাদিয়ে দেওয়াটা উচিত, না হলে আপনি পার পাবেন না। শিরকে আপনার ঘরটা ভর্তি, নির্ভেজা তাওহীদ আপনার ভিতরে নাই, একদিনে সব বক্তব্য দেওয়া যাবে না। আমি বিশেষ করে ছাত্র এবং তরুণ শিক্ষিত ব্যক্তিদের জন্য আমরা যুবকদের পক্ষে আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে তাওহীদের ডাক পত্রিকা বের করি। তরুণরা তোমরা যেখানে থাকবে সেখান থেকে এই পত্রিকাটা সংগ্রহ করার চেষ্টা করবে। 1 নম্বর আবেদন। 2 নম্বর আবেদনটা হলো এই যে আপনারা যাই করবেন যাচাই করে করার চেষ্টা করবেন। পারবেন না? ইনশাআল্লাহ যাচাই করা যায়। আপনি সেক্ষেত্রে বেদাতে আলেমরা সুযোগ পাবে না। মাসিক আত্মাহারিক যে কাজটি করেছে, মাসিক আত্মাহারিক যে কাজটা করেছে, এই কাজ পৃথিবীর কোন পত্রিকা করতে আজও পারেনি। আলহামদুলিল্লাহ, মানুষকে কোরআন এবং সহিহ হাদিস জিজ্ঞাসা করা শিখিয়েছে। আপনারা তাওহীদের ডাকটা 1 কপি করে সবাই নিয়ে যাবেন। বেশি দাম না, মাত্র 20 টাকা দাম। বলছিলাম এর মধ্যে যে আর্টিকেল আছে, আমি মনে করি আমার ব্যক্তিগত ধারণা, আল্লাহ আমাকে মাফ করুন, মানে বাংলাদেশে কোন আলেম এভাবে লেখনী ধরেছে এটা আমার বিশ্বাস হয় না। একটা হাদিস আপনারা শুনেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেছেন, এটা হাদিস না? এবার একটা কথা শুনুন, অন্তত সভাপতি সাহেব বলেছেন এটা জাল হাদিস। এটা আমারও ধারণা হাদিসটা জাল, কিন্তু আপনি আশ্চর্য হবেন এটা কোনো হাদিসই না। না না, জাল হলে তো বলতাম, যেহেতু নবীর নামে তৈরি করা হয়েছে নিশ্চয় জাল হবে, সনদ থাকবে। আশ্চর্য ঘটনা, কোন হাদিস গ্রন্থের জালও না, এটা একেবারে জাজল্য মিথ্যা কথা। আমিও জানতাম, কিন্তু এই আর্টিকেল লেখার সময় দেখছি খুঁজে আর কোন গ্রন্থে পাওয়া যায় না। এই একজন বিদ্বান বলতে উপমহাদেশের আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, যে আল্লাহর নবী বলছেন আল্লাহ আমার নূরকে প্রথম সৃষ্টি করেছেন, আর আমার নূর দ্বারা আল্লাহর নূরে নবী পয়দা, আর নবী নূরে গোটা জাহান পয়দা। আর একটা কাহিনী শুনলে আপনি আশ্চর্য হবেন এই মর্মে, যে নবীর নূর দ্বারা জাহান্নাম তৈরি করেছে। শুনুন শুনুন, নাউজুবিল্লাহ আগেই বলবেন না। নবীর নূর দ্বারা জাহান্নাম তৈরি করেছে।
আপনি আশ্চর্য হবেন, হতবাক হবেন। যদি নবীর নূরে জাহান্নাম তৈরি হয়, তাহলে এই জাহান্নাম কি মানুষকে পোড়াতে পারবে? যদি পুড়িয়ে ফেলে মানুষকে, তো নবীর নূরের দাম কি থাকলো? কত বড় গাঁজা করা হলে এমন হাদিস তৈরি করা যায়, আপনি চিন্তা করেন। আমি কিছু তথ্যের মধ্যে আমরা উল্লেখ করেছি, আপনারা নিয়ে যাবেন। আর সালাত সংশোধনের জন্য জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটা নিয়ে আপনারা প্রত্যেকেই সালাত সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি কিছু প্রশ্নের উত্তর দেই, আপনারা শুনুন। ও বই নিয়ে আসতে, তাই না? মিজান কোথায় গেলে? ফিতরার নিয়ম কি? টাকা দ্বারা ফিতরা আদায় করা যাবে কি? এটা তো পচা ফতোয়া হয়ে গেল। ফিতরার নিয়ম বলতে, ফিতরার নিয়ম যেটা, সেটা হলো আপনাকে ঈদের একদিন আগে বা 2 দিন আগে জমা করতে হবে, জমা দিতে হবে ব্যক্তিকে। ঈদের সালাত পড়ার পরে বন্টন করতে হবে, এক। দ্বিতীয় কথা হলো টাকা দ্বারা, পয়সা দ্বারা ফিতরা হবে না, খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে। বাংলাদেশে নিয়ম করেছে আধা ফিতরা দেওয়ার নিয়ম করেছে। 45 টাকা 50 টাকা ফিতরা নির্ধারণ করে না, 1 সা ফিতরা দিতে হবে। এই বাংলাদেশের নিয়ম অনুযায়ী অর্থাৎ 2.5 কেজি চাউল সমপরিমাণ 1 সা হয়ে থাকে। যে যা খাবে তাই দ্বারা ফিতরা দান করবে, এটাই হলো সুন্নাত, এটা হলো ফিতরার নিয়ম। জুমার আযান কয়টি? 1টি না 2টি? এটাও তো পচা ফতোয়া। জুমার আযান 1টা। উসমান রাদিয়াল্লাহু আনহু 2টা আযান দিয়েছিলেন, তাও খেলাফতের শেষ দিকে। কারণ জাওরা বাজারটা অনেক দূরে ছিল, দূরে থাকার কারণে তিনি আরেকটা আযান চালু করেছিলেন। কিন্তু এটা যদি সব জায়গায় চালু করার দরকার হতো, তিনি মক্কায় চালু করলেন না কেন? তিনি কুফাতে চালু করলেন না কেন? তিনি তো করেননি। মক্কায় 2 আযান চালু হয়েছে 96 হিজরিতে হাজ্জাজ বনি ইউসুফের সময়ে। তাহলে কি উসমান রাদিয়াল্লাহু আনহু সব জায়গার জন্য চালু করেছিলেন? কয় জায়গার জন্য? 1 জায়গার জন্য। আজও যদি ওরকম কারণ দেখা যায়, যেখানে মসজিদ আছে 3 কিলোমিটার দূরে বাজার আছে, আযান শোনা যায় না, তাহলে আপনি আজও করুন সে আমল। এটা হলো ফতোয়া। আযান একটাই হবে। ইমাম যখন মেম্বারে বসবেন, তখন মসজিদের বাইরে যে কোনো জায়গা থেকে আযান হবে। ভিতর থেকে দেওয়া যাবে মাইকে যদি আযান হয়, তবে স্থানগত সুন্নাত পালন হলো না। আপনি বাইরে থেকে আযান দিলে 2টা সুন্নাতই পালন হলো, শব্দের সুন্নাত পালন হলো, দাঁড়ানোর সুন্নাত পালন হলো। অত্র মাদ্রাসার জমি কেনার জন্য নাসিরাবাদ উত্তরপাড়ার হাবিবুর রহমান পলাশ 50,000 টাকা দান করেছেন। যাক, আলহামদুলিল্লাহ। এই কি দোয়া পড়তে হবে? নারায়ে তাকবীর। আহা, আপনারা বলে দিলেন না। কি দোয়া পড়তে হয় বলুন দেখি? আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। এর চেয়ে বেশি বলতে পারবো না। রাসূলের মুখের দোয়া এটা। একজন আনসারী সাহাবী এসে মুহাজিরদের জন্য একটা বউ দান করলেন। বউ মানে কি? স্ত্রী। নিজের স্ত্রী দান করলেন। তা আল্লাহ নবী দোয়া করলেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আপনাদের পেট ভরবে না। কি দোয়া বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ, এই ব্যক্তি 50,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে 50 কোটি টাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এইবার বৃদ্ধির দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তুমি তার জন্য বরকত দান করো। আচ্ছা, আমাদের নাসিরাবাদ সমাজের কোন কোন মসজিদে জুমার দিন 2 আযান দেওয়া হয়, এটা তো বলে দিলাম। কোন মানুষ হারিয়ে যায়, তার সংবাদ মসজিদের মাইকে প্রচার করা যাবে কিনা? না, যাবে না। মানুষ হারা গেলে প্রচার করা কথা, গরু হারা গেলে প্রচার করা, ছাগল হারা গেলে প্রচার করা, না, এটা চলবে না। বরং যদি কেউ মসজিদে ঘোষণা দেয়, তাহলে বলতে হবে, হাদিসের সুন্নাত অনুযায়ী বলতে হবে এই মর্মে যে আল্লাহ যেন তাকে ফেরত না দেয়, ও যেন না পায়। হাদিসে এটাই আসছে। মসজিদে গিয়ে ঘোষণা দেওয়া যাবে না। মসজিদের, আচ্ছা আচ্ছা, এটা তো বললাম। মসজিদের মাইকে কোনো কি ব্যাপার? একই প্রশ্ন করেছেন।
কোনো হারানো সংবাদ প্রচার করা যাবে না। ওই মৃত্যু সংবাদ প্রচার করেন আপনারা, তাই না? মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেই জিনিসটা হলো এই যে মৃত্যু ব্যক্তির মাইকিং করা হয়। আচ্ছা, 1 মাস আগে এক ব্যক্তি মারা গেছে, তারও মাইকিং হয়েছে, 1 মাস পরে মারা গেছে, তারও মাইকিং